হাইরে কলির কাল, ছাগলের ছাড়ে বাঘের গাল। সেই কথাটি কেন বলছি জানেন? সেই কথাটি বলছি যেমন ৩৬০ জন আউলিয়া এই বাংলাদেশে এসে ইসলাম প্রচার করেছে, আর এখনকার মৌলবীরা, এ ওহাবি মৌলবীরা তাদের মাজার ভাঙচুর করছে আর বলছে মাজারে গেলে নাকি বেদাত। আরে ছাগলের দলগল, তোরা যে কথা বলছিস মাজারে গেলে বেদাত, তোরা কি জানিস এই বাংলাদেশে যখন কোনো মসজিদ মাদ্রাসা ছিল না, তখন ৩৬০ জন আউলিয়ারা এসে রাজাগর গোবিন্দ ও তার বোন জন্তিকে ধ্বংস করে এই দেশে ইসলাম প্রচার করেছিল তারা। আর তাদের তাদের মাজারে গেলে নাকি বেদাত। আরে ১৩০০ বছর আগে, এর থেকে আরো বেশি, তারা ইসলাম প্রচার করেছে। তোমরা ২ দিন হইছো না মৌলবি গাঠি লইয়া দৌড়ো, তোমরা বলো তাদের মাজারে গেলে বেদাত, কেয়াম মিল্লাত কেয়াম ১১ শরীফ, এটা নাকি বেদাত। কোত্থেকে পাইছো তোমরা এই বেদাত শব্দটা? এটি যদি তোমরা বলো তোমাদের অস্তিত্ব থাকবে না। বেদাত শব্দ দিয়ে বাদ দিয়ে তোমরা আল্লাহর অলিগণকে ভালোবাসতে শিখো, নবীজিকে ভালোবাসতে শিখো, আল্লাহর রাসূলকে ভালোবাসতে শিখো। আসমান জমিন কিছুই সৃষ্টি হয় না সেদিন, আল্লাহ নবীজির নবীজিকে সৃষ্টি করেছে আল্লাহর নূর দ্বারা, নবীজি সৃষ্টি। আর নবীজিকে বলো তোমাদের মতো মানুষ ছাগলের দলগল, তোমরা বলো নবীজি নাকি মাটির তৈরি। তোমরা হাত পা আছে, তোমাদের শরীরে মাংস আছে, রক্ত আছে, নবীজিরও তা ছিল। নবীজি তো তারাকা রূপেও ছিল, ময়ূর রূপেও ছিল, তোমরা সেটা বলতে পারো না? তোমরা আউয়ালে আখেরে নবী, জাহেরে বাতিনে নবী, তা তোমরা মানো না। তোমরা দুনিয়াতে জাহের হয়েছে, প্রচার করেছে মানব বেশে, সেটাই তোমরা মানো না, আর অন্যটা মানো না। তোমরা মিলাদ মাহফিলে যে কোনো অনুষ্ঠানে সল্লল্লাহর দুরূদ পড়ো, তোমরা তোমরা নামাজে পড়ে ইব্রাহিমের দুরূদ, সেটা মাহফিলেও পড়ো। নামাজেরটা অন্য হনো লাগাই না, নামাজেরটা নামাজে লাগাইও। দুরূদ হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সালাতুন্নি ইয়া রাসূলাল্লাহ, সালামুন্নি ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তোমরা ইব্রাহিমের দুরূদ আর পড়ো না, আল্লাহর রাসূলকে মানো, মানতে শিখো।